ধন নাই কিছু রহমতের রহমান নাই। একজন ইমানদারের অঙ্গীকার থাকবে সারা জাহান আমার উপর বেজার হয়ে যায় থাকবো, আমার মালিক যেন বেজার হয় না। কি ওয়াজিন হইলাম রে, সবাই রে খুশি রেখে ওয়াজ করতে 2 ঘন্টার মধ্যে কানের সুরে আমি সিরাজ ইসলাম টান দিতে জানে গলা পুরো হয়ে গেল। কিন্তু চিন্তা করছি আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে, জীবনের হিসাব দিতে হবে। দিন নিজেই দিতে চায়, আর তোমার ওয়াজের মধ্যে একটা একামতের দিনের কথা নাই। তুমিও কায়েমি স্বার্থবাদী, তুমিও কায়েমি স্বার্থবাদী। ওয়াজিব হইতে পারে সারা জীবন ওয়াজ শুনছো, মসজিদ একটা লাঠি সোজা করে দিলে 80 বছর ইবাদতের সব। এ যদি আমার পীর ভাই হয় তাইলে আর এক ভাই কেন বুঝেন না? বুঝেন না? আমার দলের লোক হইলে লাঠি করে গেলে উঠে দিলে 80 বছরের সব হইবে। কিন্তু যদি সরমায়ের মুড়ি দেয় হাঁটতে হবে না, সরসিনার মুড়ি দিলে হবে না, ফুরফুরার মুড়ি দিলে হবে না, জুবাইর গ্রুপের তো যদি 7 গ্রুপে জায়গায় দেয় তাইলে হবে না। কি ঠিক কেবে ঠিক? 7 গ্রুপের তো যদি জুবাইর আলাদা আছে, সেটা আলাদা কথা, সেটা আলেমরা ফয়সালা করবে, কিন্তু রুদ্ধ দ্বারে করবে, ওলামায়ে কেরামরা আকীদাগত ফয়সালা করবে, কিন্তু সমাজে ফিতনা করতে দেওয়া হবে না। সমাজে ফিতনা করার জন্য আমরা প্রশ্নবিদ্ধ হইছি। ঠিক না বেটি? জোরে কর। এই প্রশ্নবিদ্ধ হওয়ার কইছি এই কারণে যারা এর সাথে জড়িত, যারা ইন্ধনদাতা, যারা পরামর্শদাতা, যারা নস্যাৎদাতা, প্রত্যেককে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। জীবন ওয়ার্ল্ড ওয়াইড একটা কাজ ধুলিস্যাৎ হয়ে গেছে বেশি বোঝার জন্য। তো কথা মনে আছে নি? দুগ্গার মিজানে কি কি ইস্তানজা, হ্যাঁ তো জোরে কও। ইস্তানজা এটা বলছি কেন জানেন? ওই যারা জঙ্গি বা রাজাকার কিছু হইনি তুমি যাই রাজাকার, হ্যাঁ জঙ্গি বা ঠিক দুগ্গা ইবিয়ান বলি এখন দুগ্গা কি কি এটা জোরে কোন আর ইস্তানজা বিশ্বের খাদেমের সেবা দেয় দাঁড়িয়ে এসে কি বাবা ভাই আমি একটু হুজুরের সাথে ইস্তেঞ্জা করবো। কি করবে? খাবে তো হুজুরি ভারত থেকে আসছে, কত বড় হুজুর, তুই কি ইস্তেঞ্জা করবি? ভাই আমি গোসল গোসল করিয়া 10 বেটা টাকাও আনছি, আপাতত লাগাই আসছি, আমার একটু ইস্তেঞ্জা করার সুযোগ নেই। এখন হুজুরি খাবেন তো আলেন, আমি চেহারা সুরত তো ভালো মনে হয়, এই তুই ইস্তেঞ্জা করবি না মুসাফা করবি? ভাই মুসাফা, আমি যদি মুসাফা খাই জানি কয়টা 3 নম্বর তো জানে না, গ্রামার তো জানে না, কাবিও তো করে না, ও তো গ্রামার জানে। কয়েছে বেটা তুই ইস্তেঞ্জা করবি, তাই ঠিক 2 বার কইছে ইস্তেঞ্জা করার দাম কইছে মুসাফা, ঠিক আছে ওর সাথে মুসাফা হয়ে যা। তো অন্যরাও যারা গায়ে লাগে যাগো লাগুক, দুগ্গার বিশেষ একটা হইলে কইতে কিছু হইলি জবর হইলে কইতে রাজাকার, আর একটা হইল কি কথা বলে সাহস পায় না। আমার সব কথার দায়িত্ব আমার, আপনার সেভ করে রাখে না, সেভ করবে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক আল্লাহ। এ মুসলিম নেভার পরে কিছু আর একজন মুসলমান ওয়াদার খেলাপ করে না। টুপি আর জিকির আর দাওয়াত দেয় যদি দলাদলি না করিয়া মুড়ির মোহর মতো মিললে একটা নারায়ে তাকবীর বলতাম, তো বাংলাদেশ যেদিকটাই ধুইতে বলতাম সেই দিকটাই আয়নার ঘর চিরুনি ঘরের সুযোগ কেউ পাইত না। রাগ করতেছেন না? রাগ করতেছেন? বন্ধু 1 কেজি দুধের দাম গাজীপুরে কত? 80 টাকার 1 কেজি দুধ জাল দিলে, আমি এবার সংক্ষেপে একবারে মোলায়েম ভাষায় বলে শেষ করিয়ে দেবো। 80 টাকা কেজির দুধ জাল দিলে সর পড়েনি। দুধের সাথে এক ধরনের সরের স্বাদ আর এক ধরনের কিনা। দুধ আর সর 2 ধরনের স্বাদ কিনা। 2 স্বাদ বোঝার জন্য 2টা জেব্বার দরকার, কিন্তু আল্লাহ জিব্বা দিয়েছে কয়টা? এক জেব্বা দিয়ে তোরে দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আর এক ধরনের খাওয়াইলাম। এই গাজীপুরের 80 টাকার দুধ দিয়ে দধি বানাইলে কেজি হয় 300 টাকা, তার স্বাদ আর এক ধরনের। 80 টাকার দুধের ভিতর থেকে ছানা বের করলে কেজি 800 টাকা, তার স্বাদ আর এক ধরনের। 80 টাকা কেজির দুধের ভিতর থেকে মাখন বের করলে তার কেজি হয় 1200 টাকা, তার স্বাদ আর এক ধরনের। 1200 টাকা কেজির মাখন আগুনে জ্বালাইলে 2000 টাকার ঘি হয়, তার স্বাদ আর এক ধরনের। আল্লাহ কি বলতে পারে না? দুধ আমার এক স্বাদ, সর আমার এক স্বাদ, দধি আমার এক স্বাদ, ছানা আমার এক স্বাদ, মাখন আমার এক স্বাদ, ঘি আমার এক স্বাদ। খাওয়াইলাম আমি
নেতা মানলি কারে, তোর মতো লাকানু অকৃতজ্ঞ নেমো খারাম। লাকানুন মানে কি? নেমো খারাম, অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় এই মানুষ বড় নেমো খারাম। আছে না কোরআন শরীফের মধ্যে? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন নেমো খারাম হইল এই মানুষ। কি বলেন ঠিক না ঠিক? তোর মতো নেমো খারাম, দুধের সর দধি। কি দিয়ে বুঝাইবো ভাই জান? আমার বুঝাইবার জ্ঞান নাই, আপনাদের বোঝার জ্ঞান আছে। আজকে জানুয়ারি মাসের 20 তারিখ সম্ভবত, 20 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখ, কুড়িগ্রাম ধরলা নদীর পারে বসিরউদ্দিন ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া মাহফিল করছি। তৃতীয় দিন আমির মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর সরমনাইয়ের আগে বইলে আসছি। তার আগের বছর ওই কুড়িগ্রামের ইস্তেমা, আমি প্রতি বছরই যাই হুজুর, কুড়িগ্রামের ইস্তেমায় গেট দিয়ে ঢুকতেছি, গাড়ি দিয়ে নাইমে গেট দিয়ে ঢুকতেছি, প্রধান গেট, হাজার হাজার সরমনায় রমজানের মাহফিলের মতো। এই সময় একটা লোক, এক জওয়ান ইস্তেমার মাঠের কিনার দিয়ে বাইরে যাইতেছে ওই গেট দিয়ে। আমি ঢুকতেছি, খুব ভালো করে শুনবেন, উপকার হইয়াও যাইতে পারে। যারা লটারির টিকিট দিয়েছে তারা কিন্তু কয়েকবার কয় 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে, কয়েকবার বলার পরে বলে যদি লাইগা যায়। বলে না? শেষে বলে আগে বলে যদি লাইগা যায়। সেরাজির মতো জাহান্নামের আসামিকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাই দিলে তোমাকেও দেখাই দিতে পারে যদি লাইগা যায়। ও মা, আমার মা নাই, গাজীপুরের মায়ের মা লাইগা গেলাম। আমার বোন নাই, বোন সম্বোধন করে গেলাম। আমার মেয়েও নাই গো, মেয়ের মতো আদর করিয়া গেলাম। মুরব্বীদের বাবার মতো শ্রদ্ধা করিয়া গেলাম। জোয়ান সোনামণি ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো বইলে গেলাম। আসলে কি জানি হইছে মুসলমানের ঘরে মাগ না, এই কারণে ইসলামের উপর দরদ নাই। মসজিদে আজান হয়, তুমি মসজিদের কিনার থেকে আইতে যাও, তুমি একবার চিন্তা করছো নি তুমি এই মাগ না ইসলাম কই পাইলা? খোদার করুণা বলিয়া যত তো ছুটিছো আচার পেছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে সে কিছু। কে আছো কোথায় হারিয়ে হেথায় আজকের মানুষের দিন। জীবন প্রতিদিন নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। একটু ভালো করে শোনার চেষ্টা করি। কপাল যদি ভালো হয়, আমাদের বরিশাল বলে থানকুনি পাতা, গাজীপুরে কি বলে? কোন দেশে সোনামণি পাতা বলে, কোনদিন টাকা পাতা বলে কোন দেশে। বাবা কপাল যদি ভালো হয় গো, রাস্তার পাশের থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয়, অ্যাডভোকেট সারা খাতুনের মতো এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে করোনা নিয়ে গেলে লাশ হইয়া বাড়ি আসা লাগে। এটা পর কোরআন পর আমার লেখা, দুই নয়নে যায় না দেখাই কপালের লেখা। সেই সময় তো বলছিলাম তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে আইসা যাইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এরপরেও বলি লেখো তুমি গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে। আপনি মিডিয়া লোক, আপনি এখানে এখন খুশখুশ করেন কেন? আপনার ডাকছে কেন? মিডিয়া লাগে না আমার। এখন মানুষের একটা অন্যরকম মন, কি বলেন ঠিক নাকি? মনোযোগ আছে তো জোরে বলে। তুমি লেখো গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জবুর, প্রচলিত ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে। গুগলের কাছে জিজ্ঞেস করো, কোনো পীরের কাছে জিজ্ঞেস করা লাগবে না, কোনো নেতা নেত্রীর কাছে জিজ্ঞেস করা। আমরা সব নেতা নেত্রীকে দেখছি, কি বলেন ঠিক না?
আমাকে সবাই দেখা আছে, জীবনে সত্য না মিথ্যা? ভাইজান লেখো কোন গ্রন্থের হাফেজ আছে, লেখো গুগলে সার্চ দাও, দেখবা তোমার গুগল উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ না। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য, এটাই সত্য। দিস ইজ দ্য ট্রুথ। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক আছে, নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করছি। কে বলে? আল্লাহ। এই কোরআন সংরক্ষণ আমি করব। ফিলিস্তিন মাইরে তামা বানাইতে পারবা, বাংলার মুসলমানদেরকে জেলে পচাইতে পারবা, কি বলেন ঠিক হবে? ঠিক। আলেম বিদ্বেষী হইতে পারবা, কিন্তু শোনো গো, সেদিন তো দেখলাম ফিলিস্তিনের এক যুবকের শরীরের মধ্যে 80টা স্প্রিন্টার, বয়স 2.5 বছর। মার শরীরের মধ্যে অসংখ্য স্প্রিন্টার, 2.5 বছরের সন্তান, মা ধরে কাঁদতে কাঁদতে 2 জন ঝরে পড়ে গেছে, মারা গেছে। বাবা ডাক্তার, ফিলিস্তিনের আইসা 2 জনের কোলের মধ্যে নিছে। কয়েক মিনিটের মধ্যে বাবাও ঝাঁঝরা হয়ে মারা গেছে। আর দেখতে পারিনি, বন্ধ করে রেখে দিচ্ছি, সহ্য হয় না। কিন্তু মনে মনে বলছি কি জানেন, আমার পাগল মনে করলে হুজুর কোনো সমস্যা নাই। মনে মনে বলছি, এই 2.5 বছরের শিশুর শরীরে 80টা স্প্রিন্টার যদি আমার জলে উঠবে গো, সেই দিন সারা দুনিয়ার আকস্মিক আধিপত্য মুসলমানদের হাতে এসে যাবে। হয়তো আমরা দেখতে পারবো না, আমাদের রেলিভাররা দেখবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। ওই যুবক বেরিয়ে যায়, মনে আছে তো? আর আমি ভিতরে ঢুকতেছি, যুবক হঠাৎ করে দেখলাম আমার হাতের মধ্যে হাতটা ঢুকাই দিল, আমি হাতটা ধরছি। আমার আব্বা, যুবকদের উপরে আমার টার্গেট বেশি। এদেশে যত রাজনৈতিক দল বলেন, ওই বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, শাসনতন্ত্র বলেন, জামাত ইসলাম বলেন, কেউ পারে নাই, পারছে ছাত্ররা। ওরা মৃত্যুকে ভয় পায় না, ঠিক নেবে ঠিক। আমরা তো কর্মীকে সামনে ঠেলে দিয়ে নেতারা পিছিয়ে থাকি, এখানে কর্মী বলে নেতা বলে না কেন? কি বলেন ঠিক নেবে ঠিক? আর যুবকেরা মুসলিম নেভার করে কি জোয়াত, ওরা জীবন দিয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওরা জীবন দেওয়ার কারণে আজকে তেল তেল কথা বলতে পারতেছি, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছি। জোরে বলেন, ওরাই পারছে, ওরাই পারে, ওরাই পারবে। এই জন্য যুবকরা প্যান্ট পরাইলে ওদের আদর করবেন। আপনি জানেন না, আমার মতো মাওলানা সাহেব তাকবীরুল্লাহ সাহেব নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। এমন ইউনিভার্সিটিতে ছেলেরা আছে যারা বছরে একবার তাকবীরুল্লাহ শুনতে নাই, হয়তো মুখে দাঁড়িয়ে নাই, টুপি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটি তো পরের কথা, আগের না, কি বলেন ঠিক নেবে ঠিক? যুবক হঠাৎ করে আমার হাতের মধ্যে হাতটা ঢুকিয়ে গেছে, আমি নাকি ওই যুবকের হাত ধরছি। যুবক আমার কাছে বলতেছে, এই গত বছরের মাহফিলে এবার না হুজুর, আপনি আমার হাতটা ধরছেন, আমাকে নিয়ে বুকে নিছেন, আমার কপালে একটা চুমা দিচ্ছেন, গালের মধ্যে 2-3টে চুমা দিচ্ছেন। আমাকে বলে, হুজুর নিশ্চয়ই আপনি আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছেন। আমি তাকাই রয়েছি। হুজুর আমি মনে করছেন ইসলামাইতে বের হয়েছি, কোনো পীরের কাছে আমার কিছু চাওয়ার নাই, কোনো পীর আমি দেখতে পারি না, কোনো আলেম আমি দেখতে পারি না, কোনো মসজিদের দিকে আমি ভালো নজরে তাকাই না। ওয়াইদিন বক্তা তো দূরের কথা, কোনো টুপিওয়ালা দেখলে আমার গায়ে জ্বর ওঠে। তবে আমি ভিতর দিয়ে বের হয়েছি, কেন জিজ্ঞেস করেন? আমি বলি, বলো তুমি কেন? ওই যে জায়গাটা দেখেন, ওই জায়গায় একটা গাজার আসর আছে, ওইখান থেকে গাঁজা খাই মাঠের কিনার দিয়ে বের হয়ে যাইতেছি। আপনি যখন ঢুকতেছেন তার 3 মিনিট আগে আমি গাঁজা খাই এখান থেকে বের হয়ে যাইতেছি। আপনাকে ইউটিউবে চিনি, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা বলার, মোসাফা করার অভিপ্রায় নাই, মতামত ছিল না। কিন্তু কেন জানি দেখি বিদ্যুৎ বেগে হাতটা আপনার দিকে চলে গেল। আমাকে বলে, আপনি এমন পাগল, আপনি আমার হাতটা দিয়ে টান দিয়ে বুকে নিলেন, কপালের মধ্যে চুমা দিলেন। হুজুর আপনি কপালে চুমা দিয়ে সাইডে দিয়েছেন, আমি কানাই আপনার দিকে তাকাইছি। হুজুর এরপর আর একটা কদম সামনে দিতে পারতেছি না, পাওটাই নিয়ে কত সামনে দিই। বলি কেন? হুজুর ব্রেনের মধ্যে আমার সেন্স এসে গেছে। হুজুর ব্রেনের মধ্যে হাতুড় দিয়ে বাড়ি মারতেছে কে জানো? বলি কেন? এখন ছেলে কাঁদে আর বলে, হুজুর আমার ব্রেনের মধ্যে কে বলতেছে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া ধরলা নদীর পারে বশিউদ্দিন ঘুঘু মুন্সির কবরের পাশে দিনের কথা বলতে আসছে, দাওয়াত দিতে আসছে, আর তুই মুসলমানের ঘরে গাঁজা খাইয়া বাইরে যেতেছ। তোর গালে বেরেট লাগা, তোর কি লজ্জা লাগে না?
তুই গাঁজা খাও, তোর কি লজ্জা লাগে না? হুজুর পাউটা এনে কোন রকম রাস্তাটার ওপাশে যাইয়ে পাশে বসে পড়ছি, বসে পড়ছে হুজুর, মনটা আর ভালো লাগে না। ডান প্যান্ট স্যান্ডেলটা খুইলা গালের মধ্যে টাস টাস মারি দিছি, বাম গালে ডান গালে। আমি কেন 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 যুবক হামলা করিয়া কাজার বলে হুজুর নিজের গালে নিজে ফিটান দিয়ে বলছি এই গালে আর বেলেট লাগাবো না, এই মুখে আর গাঁজা খাবো না। মুসলিমের ছেলে কলবা পড়িয়া কলবার দাওয়াত দিতে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া ইসলাম বরবাদ করো, গাঁজা খাও। হুজুর বাজে বাসায় গেছি, কোন রকম পথ দিয়া হুজুর একটা লম্বি কিনে গেছি নতুন, বাসার কাপড় চোপড় তো ঠিক নাই, একটা টুপি নতুন কিনছি, একটা সাবান নিয়ে সন্ধ্যা হয়ে গেছে। হুজুর সন্ধ্যার সময় গোসল করছি, গোসল করতেছি নতুন সাবান দিয়া। চুপচাপ থাকবেন, কথা বলবেন না, আমার সব আল্লাহ ফজল করবে, আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। হুজুর গোসল করতেছি, নতুন সাবান নিয়ে গেছি, মা জানলা দিয়ে তাকাইয়া আছে, মা আশ্চর্য হইয়া কাঁদতেছে, দুপুরবেলা গোসল করে খাইয়া গেল, এখন সন্ধ্যা আবার কেন গোসল করে? হুজুর কেন গোসল করি? তা আমি বেদ বোঝানি, আমি তওবার নামাজ পড়বো, আর জীবনে গাঁজা খাবো না, আর জীবনে লাগাবো না গলায়, গায়ে লাগাবো না, গালে লাগাবো না। হুজুর মা তো আমার কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না, বলে কেন? হুজুর আমি এত বড় বিশ্বাস, এত বড় নরপশু, এত বড় জাহান্নামী, এত বড় অপদার্থ, মাকে গাজার টাকা চাইছি, দেয় না, মার হাত ধরে শোয়াই ফেলাইছি, বুকের উপর মেরে পাড়া ধরিয়ে দায় না, মাকে বলছি গাজার টাকা না দিলে তোর জবাই দিয়ে দেবো। মায়ের দাও দেইটা মা বেশ হয়ে গেছে। হুজুর মাকে বেশ অবস্থায়, মা বেশ হয়ে গিয়ে গলার স্বর্ণের চেন সিটেই নিয়ে আমি তারপরে গাঁজা খাইছি। মা ভয়তে কাঁপে, আমি বাড়িতে আসলে কথা বলে না, ঘরে আসছি মা কথা বলে না, দেখি মা কাঁপতেছে, মায়ের সাথেও কথা বলি না, কোন রকম নামাজে দাঁড়াই গেছি। হুজুর আমার ৫-৭টি হাত লম্বা ঘটগা, এই মাথার থেকে মাকে দেখে ওই মাথা পর্যন্ত গড়াগড়ি যায়, আর চিৎকার দিয়ে বলে আমার বাবারে আল্লাহ তোমার সামনে কে দাঁড়া করাইলো। হুজুর নামাজের সালাম ফিরাইয়া একটা গান নিয়ে মায়ের হাতে দিছি, পাও দুইটা খাপ করে জড়াই ধরছি, মাকে ডাক দিয়ে বলছি মা পেটের সন্তান জবাই দিয়া দে, আমার তো পা বাস হইয়া যাইবে, হাত বাস হইয়া যাইবে, আমার প্যারালাইসিস হইবে, কোনো সন্দেহ নাই। বলে হুজুর মায়ের মায়া কারে বলে সেই দিন বুঝছি। মা আমার মাথাটা ধরিয়ে বুকের সাথে লাগায়, কে বাবা তোর কেন প্যারালাইসিস হইবে? হুজুর মারে বলছি তোমার বুকে পাও দিয়া ফাড়া দিয়া তোমার গলার চেন বিক্রি করে খাইছি মা গো, তুমি আমারে জবাই দাও। মা ডাক দিয়া বলে ছেলেরা বুকে ফাড়া দিছ তাতে কি হয়েছে? তুই তো পেটে থাকি পেটেও লাথি দিচ্ছিলি, তোর লাথিও তো কত খাইয়া দাঁড়ানোর থেকে বৈশা করছি, সেদিন তো তোকে পেট থেকে ফাড়াইয়া দেই নাই। মা তুমি জবাই দাও। কেন জবাই দেব মা? আমি ছেলে হইয়া তোমার বুকে ফাড়া দিয়ে ধরছি, কয় তোর সব মাপ আল্লাহ, তোর সব মাপ। হুজুর মা আমারে মাথাটা ধরিয়া মায়ের বুকে লাগাই, কয় সোনামণি তোর সব মাপ, কিন্তু তুই তো নামাজের জগতের লোক না, টুপির জগতের লোক না, জায়নামাজে দাঁড়াইলে লোক না, তুই কেমনে দাঁড়াইলি? বাম হাত দিয়ে মোবাইলটা বের করি আপনার ছবিটা দেখাই বলছি, বরিশাল বিভাগের জালকাঠি জেলার নওশরী থানার মাগুন মুসলিম সিরাজি আমার নামাজে দাঁড়া করাই দিয়েছে। মা কয় কেমনে কেমনে? কয় মা পরে বলবো। আমি জামিয়া ইসলামিয়ার গেট থেকে বাইর হই, না মুসলিম সিরাজি ঢুকে আমার গালে চুমা দিছে, আমার কপালে চুমা দিছে মা গো। এরপর থেকে আমার ব্রেনের মধ্যে কে যেন বলতেছে হিন্দু ছেলে মুসলমান হয়ে তোর গালে চুমা দিছে, কলেমার দাওয়াত দিতে আসছে, আর তুই গাঁজা খাও। মা আমি কান ধরিয়া তওবা করছি, জীবনে আর গাঁজা খাবো না, গালে আর বেলেট লাগাবো না। হুজুর মা আমারে মাফ করে দিয়েছে। ওই দিন থেকে আজ 1 বছর এক ওয়াক্ত নামাজ তাকবীর এগুলা ছাড়া আমি করি নাই। জরাই দিনে হুজুর আমারে মাফ করছেন নি। আমি কি মাফ করবো? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই। কয় না হুজুর তারপরে আপনার কাছে আমি মাপ চাই। আমি তোমার কথা শুনে আমি অভিভূত হয়ে গেছি, তুমি আমারে মাফ করিয়া দিও। এ গাজীপুরের মানুষ। আমি ওই যুবকের দিকে তাকাই বললাম তুমি 3 তলায় আইসো, আমি ওয়াজের আগ পর্যন্ত আছি, ওয়াজের পরে চলে যাবো, একত্রে চা খাবো। বইলে চলে গেছি, পিছনের দিকে তাকাই দেখি ও কাঁপতেছে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে, ওর চোখের পানি দেখে আমি বললাম মালিক
তোমার মতো মালিক কি আর হয়? আমার তো জীবনে কোনো আমল না, আমি যদি আল মুতাহাব্বুন ফিল্লাহ তোমার জন্য ওর গালে সুমা দিয়ে থাকি, দাওয়াতের জন্য ওরে আদর করিয়া থাকি, তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। গাজীপুরের মুরব্বীরা, ভাইরা, কমিটির বাবাজিরা, সম্মানিত ওলামায়ে, আপনাদের পায়ের জুতো আমি মাথায় রাইখা বলি, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মসজিদে নববীর দ্বারা ইহুদি প্রসাব করে, নবী তারে কিল ঘুষি দেয় নাই, শাসন করে নাই, বরঞ্চ নবী বলছে তালিয়া হাবিবি, তুমি মনে হয় বসতে ভুল করছো, এইটা আমাদের সেজদার জায়গা, ওইটা আমাদের বাথরুম, প্রসাব পায়খানার জায়গা। ইহুদি নবীজির ধৈর্য পরীক্ষা করতে আসছিল, পরবর্তী নবীজির পিছাইশার নামাজে দাঁড়াইয়ে গেছে, সালাম ফিরাবার পর নবী জিজ্ঞেস করে, মান আনতা, তুমি কেডা? তুমি না গত আর এই যে মসজিদের মধ্যে একটু আগে তুমি প্রসাব করতে আসছিলা? হুজুর আমি জানি প্রসাব করা ঠিক না, এটা মসজিদ, কিন্তু নবী আল্লাহ তারে বানাইবে যার সমকক্ষ ধৈর্য দুনিয়ার কেউ ধরতে পারবে না। এই একটা পরীক্ষা বাঁচছিল, এই পরীক্ষা করিয়ে দেখছি আপনি যে নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইরে, কোন মানুষকে দূরে সরাইয়েন না, ভালোবাসেন, বুকে নেন, চুমা খান, গাঁজাকে ভাইলেও মহব্বত করেন। কারণ কি জানেননি, এই মাঠের মধ্যে এমন মানুষ আমি চিনি, তবলিগালাদের ইনভেস্ট, সরমনায় মুরিদ, বিভিন্ন সংগঠনের ইনভেস্ট, একবার দুইবার বাপ ডাকছে, খালু ডাকছে, ভাই ডাকছে, এরপরে যাত্রী নিছে, নিজের টাকা ভাড়া দিয়ে সকল গাছ গেছে, লঞ্চে উঠাইছে, লঞ্চ স্টার্ট দিয়ে ব্যাগার দিয়েছে, তখন যাই ওই মজাই যায় নামাজ বিছাইয়ে লঞ্চের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে হাত উঠে কয়, আল্লাহ গাঠি মাথায় নিয়ে আসছি, আমি গাঠি মাথায় নেওয়ার লোক না, আমি গাজীপুরের বড় ব্যবসায়ী, আমি তার গাঠি মাথায় নিছি, আমি তারে টাকা দিয়ে খাইছি, খাওয়াইছি, লঞ্চের টিকিট কাটছি, তারে কেবিনে উঠেই দিছি, এখন মালিক তোমার কাছে হাত উঠাই বললাম, এইবার তুমি তারে কবুল করিয়া নাও। এমন আগুন দিলের মধ্যে লাগছে বাবা, সিগারেটের কার্টন সর্বনাই ঘাট দেওয়ার আগে ধরিয়া দামি সিগারেট গুড়ি গুড়ি করে ফেলাইছে, আর চিৎকার মেরে কাঁদে, আমার মালিক কে আমার মালিক থেকে এতদিন জুদা করিয়া রাখলো। গানের উপর আল্লাহ নবী একদিন শোয়া, নবী একটু ঘুম গেছে, নবীর ঘুম হতো জাগ্রত, নবীর চক্ষু ঘুমাইছে, অন্তর ঘুমায় না, এই রহমতের রসুলের চুল দাড়ি গুলা ধরিয়ে ধরে আম্মাজান আদর করিয়ে দিতেছে। হঠাৎ করে আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে। আল্লাহ রসুল চোখ খুলে বলে, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে? আমি তোমাকে আঘাত দিছি নাকি, কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান উম্মাতুল মুমিনিন, উম্মতের মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট দেন নাই, খাদিজাতুল কুবরার সাথেই তো নাকি আপনার 25 বছরের দাম্পত্য জীবন, এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি কোন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজাতুল কুবরার 25 বছরে শুনছি আপনি রক্ত চক্ষু করিয়া রাগ হইয়া তার দিকে তাকান নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাইলে তুমি কেন কাঁদো? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল বয়স আপনার বেশি হয় না, এত অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল, চুল দাড়ি পাকা শুরু হয়ে গেল? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ভাবি বইছে বসে আম্মাজান আয়েশা সিদ্দিকার গালের মধ্যে হাত বুলিয়ে বলে, আয়েশা বয়সের কারণে রহমতের রসুল তোমার স্বামীর চুল দাড়ি পাকা শুরু হয় নাই। আম্মাজান ডাক দিয়া বলে, মা শোনে, বোন শোনে, মেয়ে শোনে, ধনীর স্ত্রী শোন, 7 তালার মালিক শোন, 5 তালার বৈশাই শোন মা, যদি কপাল ভালো হয় জীবন পরিবর্তন হইয়াও তো যাইতে পারে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ওয়াজে পরিবর্তন হবে না, মোমেনদের চোখের পানি তোমার কলবে লাগবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ওই তবলিগারা দাওয়াতে নামে, গাছতে নামে, কিন্তু একজনের জিকিরে মসজিদে বসাই রেখে যায়। কেন জিজ্ঞেস করছেন? একদিনও কইবে না মসজিদে জিকির করবে, এর তাসিরের দাওয়াতের মধ্যে কাজ হইবে। এখন তো জিকিরের বিরোধিতা করে অনেকে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আসলে আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে,
তার মতো বোকা কি আর এই জগতে আছে? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, এত অল্প বয়সে আপনার কয়েক মিনিট মাত্র ধৈর্য ধরবে তো? জোরে বলেন। এত অল্প বয়সে আপনার কোনো সাইবা এসে গেল, বুড়াই এসে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, তাইফে মাইর খাইয়ে আমি বুড়া হই নাই। আল্লাহু আকবার। ওদের ময়দানে দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই আয়েশা। শিহাবে আবু তালেবে গিরি সংকটে বন্দী থেকে আমি বুড়া হই নাই। তাহলে বোঝা গেল নবীও জেল খাটছে। কি বলেন, ঠিক নেবে? আর আমরা একটু রিক্স দেখলে বাইন মাসের মতো এড়াইয়া যাই। এই বক্তাগিরি দিয়েই বা কি হবে, পীরগিরি দিয়েই বা কি হবে? কষ্ট কল্লা কিয়ামতের ময়দানে যদি ধরাও খাইয়া যায়। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, জাহান্নামের ভয়তে সিরাজে ইসলাম কবুল করেছে যে ঘরের সন্তান, আমার ঘরের বহু লোক এখানে আছে, আমার গ্রামের, আমার থানার, আমার পাশের, কোন গরিবের সন্তান না, সব ছিল। একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। গাজীপুরের জোয়ান বাবারা, মালিক চেনো, মালিকের রশি গলায় লাগাও, আল্লাহরে চেনো, আল্লাহরে ধরো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, গিরি সংকটে বন্দী থাইকা, শিয়াবে আবু তালেবে বন্দী থাইকা আমি বুড়া হই নাই। বরঞ্চ আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। ও গাজীপুরের মানুষ, যেই নবীর ডানে, যেই নবীর বামে, যেই নবীর সামনে, যেই নবীর পিছে, যেই নবীর উপরে, যেই নবীর নিচে কোনো গুনাহ নাই, ওই নবী যদি বলে, আয়েশা জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল একই হুজরার মধ্যে কথা বলতেছে, এমন সময় বেলাল আযান দিছে। আল্লাহ নবী ওজর সারতে গেছে, ওজর সাইরে ঘরের মধ্যে ঢুকছে, হুজরার মধ্যে ঢুকছে। আম্মা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আমার দিকে তাকান কয়েকটা মিনিট সময়। হঠাৎ করে আম্মা আয়েশা সিদ্দিকার শরীরের সাথে আল্লাহ রাসূলের একটা ধাক্কা লাগছে। একটু আগে কিন্তু দুইজনই কথা বলতেছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে, কার শরীরে আমার ধাক্কা লাগলো? আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আয়েশা, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী কে? আমার স্ত্রী কে? আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলে, আয়েশা কে? আয়েশা কে? আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বলে, আবু বকর সিদ্দিক আবার কেডা? এই কথা বলিয়া হুজরাত থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়াইয়াম। রুমের মধ্যে ঢুকে দেখে আম্মা জান কোলে বসে কাঁদতেছেন। কাছে বসে আম্মা জানের গালে হাত দিয়ে বলে, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, কাঁদবো না, আয়েশার মুখে আর হাসি আসবে নাকি? দুনিয়াতে স্ত্রীকে চেনেন না? বলছি আমি আয়েশা, তাও চেনেন না। স্ত্রীকে চেনেন না, কোনো দুঃখ নাই। আয়েশাকে চেনেন না, কোনো দুঃখ নাই। জিজ্ঞেস করছেন, আয়েশা আবার কেডা? আমি বলছি, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বললেন, আবু বকর সিদ্দিক আবার কেডা? আবু বকর সিদ্দিক আপনার হিজরতের সাথী। আবু বকর সিদ্দিক আপনার গাড়ি সুরের সাথী। আবু বকরকে আপনি চেনেন না, স্ত্রীকে চেনেন না, আয়েশাকে চেনেন না। দুনিয়ায় বসে যদি না চেনেন, কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদতেছি। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়ে, আয়েশা, তোমার স্বামী রহমতের রাসূল এত নিষ্ঠুর নবী না গো আয়েশা। আমি আমার স্ত্রীকে চিনি না তা না, আমি আমার আয়েশাকে চিনি না তা না, আমি আমার হিজরতের সাথী আবু বকরকে চিনি না তা না, আমি আমার গাড়ি সুরের সাথী আয়েশারে, আমার আবু বকরকে চিনি না তা না। কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন আযান দেয়, বেলালের আযান শুনলে আমি নবী আয়েশারেও চিনি না, আবু বকরকেও চিনি না, ওমরকেও চিনি না, উসমানকেও চিনি না, আলীকেও চিনি না, সাদকেও চিনি না, সাঈদকেও চিনি না, তালহাকেও চিনি না, জুবাইরকেও চিনি না, আব্দুর রহমান বিন আবু আজরকেও চিনি না, আবু উবাইদা ইবনুল জাররাহকেও চিনি না। আয়েশা গো, এমন
এমনকি আমি হাসান হোসেনেরও চিনি না, আমার ফাতেমারও চিনি না। বেলালের আজান আমার কানে আসলে আমি আমার মালিক রফিকে আলার জন্য পাগল হইয়া যাই। হে যুবক সোনামণিরা, আব্বুরা, 40 বছরের মধ্যে সেরাজি ঘরে যাই আব্বা বললে ডাক দিতে পারে নাই। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে মা বইলে ডাক দিতে পারি নাই। আফসোস করি না সোনামণি, বাড়িতে ঘরের দরজায় মা বইলে ডাক দিবি 10টা রাত টাস করিয়া খুলে দেবে। জিজ্ঞেস করলে কেন দেরি করছো? সেরাজি একটু রাত্র বেশি করিয়া ফেলাইছে। যুবক সোনামণিরা, তোমাদের আফসোস নাই, আমার আফসোস আছে। এ সোনামণি যুবকেরা, কে কোন দল তাতে আমার দরকার নাই। যদি কেউ আঘাত পাইয়া দেওয়া থাকো নিজের গুণে মাফ করিয়া দিও। আমি আমার সোনামণি সন্তানদের, ছোট ভাইদেরকে, বন্ধুদেরকে, বুড়াদের বলবো না, আপনারা বসা অবস্থায় ওয়াদা করবেন। কোন কোন যুবক বলতে পারো হুজুর বোঝাতে জবানা ফেরাত নেই, যেদিন চলে গেছে সেই দিন আর আসবে না। আজকের আপনার কথা শুই না, আপনার দাওয়াত শুই না তৈরি হইলাম। আজ থেকে ওয়াদা দিলাম, ইচ্ছে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা পারো দাঁড়াইও, আদা দাঁড়াইয়া, যুবকেরা দাঁড়াইয়া, দাঁড়াইও, আদা দাও। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা নিয়ে বলি মাথা, এদের জন্য দোয়া করেন, আল্লাহ এদেরকে কবুল করিয়ে নেন। সকলে আলহামদুলিল্লাহ বলে বসে করেন। দুনিয়ায় যারা কাঁদবে, কবরে তারা হাসবে। আমাদের সম্মানিত এই মাহফিলে প্রধান অতিথি, দেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ, গাজীপুরের মানুষের প্রিয় মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ গাজী আতাউর রহমান সাহেব, উনি এসে গেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উনি আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ। এরপরে মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি আপনাদের কাছে বলি, যুবকেরা এই বসো না, এই যে ওয়াদা দিছো ঠিক থাকবে। 2 হাত জাগাইয়া নারা দিয়ে দেখাও, নারা দিয়ে দেখাও, নারা দিয়ে দেখো। আল্লাহ তুমি কবুল করো। আমার মন বলতেছে এই মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতে সুপর্দ হয়ে গেছে। আল্লাহ যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের ঐকান্তিক প্রচেষ্টা এই মাহফিল হইল, আল্লাহ তাদের সহ, আজকের সভাপতি, প্রধান অতিথি সহ যত ওলামায়ে কেরাম, যত যুবক, যত সোনামণি এলাকা, আল্লাহ তোমার হাতে সুপর্দ করিয়া দিলাম। মোনাজাতের আগে, প্রধান অতিথির বক্তব্যের আগে, নিজের জন্য জীবনে কোনোদিন কিছু চাই নাই, আল্লাহর কাছেই চাইছি। যা চাওয়ার তার চাইতে, যা পাওয়ার তার চাইতে বেশি পাইছি। কমিটির অনুরোধ করবেন, আমি সিরাজি আপনাদের কাছে হাত পাতলাম। এই মাদ্রাসা মাহফিলের সার্বিক কাজের জন্য আমি হাত পাচ্ছি। কে পারবেন যে সিরাজের কোনো বাকি বকায়া নাই, কোনো রুমালও যাবে না মাঠে। আমি হাতটা পাচ্ছি, হাতের মধ্যে বলবেন যে 5,000 টাকার নগদ আপনার হাতে, 1,000 টাকার একটা নোট আপনার হাতে দিলাম আমার মায়ের জন্য, আমার বাবার জন্য। আপনি মনে করবেন যে হুজুর আমার মা নাই, এই কারণে দিলাম। এই মহিলা মাদ্রাসা এত বড় আঞ্জাম, এত বড় খরচ পুরো করার জন্য ইউটিউব ভাইরে একটু ক্লোজ করেন। আমি হাত পাচ্ছি, কারা পারবেন? স্টেজের মধ্যে অনেকে আছেন।